60 লক্ষ নাম এখনো পর্যন্ত বিচারাধীন এবং তার আগেই ফাইনাল চূড়ান্ত লিস্ট ঘোষণা হয়ে গেল, কতটা যুক্তিযুক্ত? দেখুন, নির্বাচন কমিশন মূলত এই মুহূর্তে বিজেপির একটা শাখা সংগঠন বলে মনে করি। কারণ বিজেপি রাজ্যে জেতার জন্য সব রকম কৌশল অবলম্বন করছে। তার সঙ্গে সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া দিচ্ছে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে 90,000 ইআরও বিএলও অ্যাপয়েন্ট করেছিল এসআইআর প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য, কিন্তু পরক্ষণেই যখন সেগুলোকে ভেরিফাই করার জন্য রাজ্যের কাছে নির্বাচন কমিশন 1000 অপারেটর চাইলো, তখন কিন্তু রাজ্য সরকার সেখানে প্রোভাইড করলো না। কারণ রাজ্য সরকারও চাই 2021 সালে যেমন এনআরসি সিএ এর আতঙ্ক দেখিয়ে মানুষের কাছে ভোট পোলারাইজেশন করে বিজেপি এবং তৃণমূলকরণ করতে সুবিধা হয়েছিল, ঠিক অনুরূপভাবে 2026 ইলেকশনটা সমস্ত চুরি দুর্নীতিকে ঢেকে দিয়ে এসআইআর এর উপর ভর করে রাজ্যে নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং কেন্দ্রীয় শাসক দল বিজেপি, যার নির্বাচন কমিশনার হলো একটা গুটি বলতে পারি। এই গুটিটাকে যত সুন্দরভাবে সূক্ষ্মভাবে রাজ্যে পরিচালনা করা যাবে, তত বেশি তৃণমূল এবং বিজেপি সুবিধা পাবে। সেই মর্মেই এই এসআইআর এর 60 লক্ষ নাম স্বতঃপ্রণোদিতভাবে অ্যাডজুডিকেশনের মধ্যে রাখা। এসআইআর যখন ঘোষণা হয়েছিল, নওশাদ সিদ্দিকী তখন বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই, ঠিকভাবে ফর্ম ফিল আপ করুন, জেনে বুঝে ফর্ম ফিল আপ করুন, আপনাদের নাম কেউ বাদ দিতে পারবে না। তারপরে আমরা দেখলাম যখন এসআইআর লিস্ট বেরোতে শুরু করলো, কয়েকবার ডেপুটেশন জমা দিয়েছেন এবং লিস্ট বেরোনোর পর এখন তিনি আবার এসেছেন ডেপুটেশন জমা দেওয়ার জন্য। দাবি সমস্ত বিচারাধীন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, নওশাদ সিদ্দিকী জানতেন না যে বিহারের তুলনায় এনে বা বিহারকে দেখে যে পশ্চিমবাংলায় বিজেপি এই জিনিসটাই করার চেষ্টা করবে বা নির্বাচন কমিশন এই জিনিসটা করার চেষ্টা করবে? দেখুন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো ভোটার তালিকাকে স্বচ্ছভাবে ভেরিফাই করা। এটা নির্বাচন কমিশনের রেগুলার প্রসেসের মধ্যে পড়ে। স্বাধীনতার পর থেকে যদি আমরা দেখি, তাহলে বেশ কয়েকবার কিন্তু অলরেডি এসআইআর হয়েছে। তাহলে সেই জায়গায় এসআইআর আজকের দিনে নতুন কিছু নয়। সেই হিসাবেই নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে এসআইআর অর্থাৎ যারা মৃত ভোটার, ডিলিটেড ভোটার, তারা এবং যারা শিফটেড একাধিক তালিকায় নাম আছে, সেইগুলো ভেরিফিকেশন করা উচিত। আজও আমরা মনে করি সেগুলো স্বতঃপ্রণোদিতভাবে আর্টিকেল 324 এর অধীনে থেকে রাজ্যের সেন্ট্রাল নির্বাচন কমিশন সেটা করতে পারে। এখনো বলছি সেটা করতে পারে, কিন্তু সেটা স্বচ্ছভাবে। কিন্তু যদি দেখা যায় সেটা ইচ্ছাকৃতভাবে মানুষকে বিড়ম্বনায় ফেলার জন্য, রাজনৈতিক ফায়দা তোলার জন্য ইলেকশন কমিশনারকে ব্যবহার করা হয়, তাহলে সেটা মানা যাবে না। যেমন নওশাদ সিদ্দিকী সেদিন দাঁড়িয়ে বলেছিলেন যে নির্বাচন কমিশন যে কাজটা করছে সেই স্বচ্ছতার ক্ষেত্রে তাদেরকে সমর্থন করা উচিত, আবার নির্বাচন কমিশনের সেই ভুলটাকে ধরিয়ে দিয়ে নওশাদ সিদ্দিকী সবার আগে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার ডেপুটেশন দিয়েছেন স্বচ্ছতার নিরিখে। আবার নির্বাচন কমিশনের যখন অ্যাডজুডিকেশন হিসেবে 60 লক্ষ মানুষকে সন্দেহের তালিকায় রাখছে, তখনও কিন্তু নওশাদ সিদ্দিকী আবারও এই সিইও অফিসের সামনে এসে ধর্নায় বসছেন। কেন? তার দাবি কিন্তু একটাই, কোনো বৈধ ভোটারকে বাদ রেখে নির্বাচন পরিচালনা করা যাবে না। আগামী নির্বাচনে কোনো একজন বৈধ ভোটারকে অ্যাডজুডিকেশনের মধ্যে রেখে নির্বাচন ঘন্ট বা নির্বাচনের ঘন্ট বাজানো যাবে না। অর্থাৎ নির্বাচন তখনই করা যাবে যখন প্রতিটা স্বচ্ছ ভোটার, প্রতিটা স্বচ্ছ মানুষ তার নিজের ভোটার লিস্টে নাম থাকবে, কোনো রকম কোনো অস্বচ্ছতা, কোনো রকম কোনো মানুষের প্রশ্ন থাকবে না, তখন অবশ্যই নির্বাচন করা যাবে। কিন্তু কোনো রকম মানুষকে সন্দেহের অবকাশের জায়গায় রেখে নির্বাচন করা যাবে না। এটা নওশাদ সিদ্দিকী আজকেও অকপট ভাষায় রাস্তায় দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে বলে গেছেন। তাহলে কোথাও গিয়ে কি বিহারকে সামনে থেকে দেখার পরও নির্বাচন কমিশন বা বিজেপির ওপর যে সমস্ত দোষারোপ গুলো করা হয় তাকে বিশ্বাস করেছিলেন নওশাদ সিদ্দিকী যে পশ্চিমবাংলায় ভালো করে এসআইআর হয়ে যাবে? দেখুন, রাজ্যে আমাদের বিহার বা পশ্চিমবঙ্গ শুধু এটাই নয়, 13টা স্টেটে আজকের দিনে এসআইআর হয়েছে। 13টা স্টেটের আজকের দিনে সত্যি কথা বলতে কি এত প্রবলেম অন্যান্য স্টেটে পাবেন না আপনি। এই অ্যাডজুডিকেশনের নামে 60 লক্ষ 80 লক্ষ কেরালায় বাদ যায়নি বা অন্যান্য রাজ্যে বাদ যায়নি, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন? বারবার শুভেন্দু অধিকারীরা বলে এসছে 1.5 কোটি রোহিঙ্গা আছে। বারবার রাজ্য সরকার সেই হাওয়া তুলে দিয়ে 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ভরে গেছে। তাহলে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর ওইদিকে শুভেন্দু অধিকারীর কথা একই লাইনে চলে যাচ্ছে। অর্থাৎ স্বতঃপ্রণোদিতভাবে মানুষকে সন্দেহভাজন রেখে নির্বাচন করিয়ে
ভোট পোলারাইজেশন করে যেমন ভাবে ফায়দা তুলেছিল 2021-এ, অনুরূপ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি ফায়দা তুলতে চাইছে 2026-এ। কিন্তু না, 2021-এ একটা ম্যাচিওর পলিটিশিয়ান পশ্চিমবঙ্গে নওশাদ সিদ্দিকী ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে 26-এর রাজনীতিতে নওশাদ সিদ্দিকী একজন পশ্চিমবঙ্গের ম্যাচিওর পলিটিশিয়ান। সুতরাং এই ভুলটা কিন্তু নওশাদ সিদ্দিকী ধরিয়ে দেবেন এবং ধরিয়ে দিচ্ছেন প্রতিটা মুহূর্তে।